বর্ধমান পৌর উৎসব অনুষ্ঠিত হবে আগামী 21শে ডিসেম্বর থেকে শহর বর্ধমানের উৎসব ময়দানে। তার আগে আজ সাংবাদিক সম্মেলন করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস ও ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এদিন চেয়ারম্যান জানান, আগামী 21শে ডিসেম্বর দুপুর 3টে উৎসব ময়দানে বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন করবেন রাজ্য সরকারের মন্ত্রী সুজিত বসু। আগে শহর বর্ধমানের উত্তর ফটো রাজবাড়ি এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা মেলা প্রাঙ্গণে শেষ হবে। তারপরেই বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন হবে। এবছর বর্ধমান পৌর উৎসবের বাজেট 63 লক্ষ টাকা এবং গ্রামীণ মেলা মিলিয়ে মোট 250টি স্টল বসবে। মেলা মঞ্চে প্রতিদিন অতিথি শিল্পী থাকার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার 400 শিল্পী উৎসবের মূল মঞ্চে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। বর্ধমান পৌর উৎসবকে কেন্দ্র করে যে সমস্ত প্রতিযোগিতা হবে তাদের পুরস্কৃত করা হবে মূল মঞ্চে 29শে ডিসেম্বর মেলার শেষ দিন। এদিন সাংবাদিক সম্মেলন থেকে চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, বর্ধমানের 3 ব্যক্তিত্বকে বর্ধমানিয়া সম্মানে সম্মানিত করা হবে বর্ধমান পৌর উৎসবের মূল মঞ্চে। পরিচিত নাম এবং শিল্পী কাজে আপনারা 23 তারিখের নাম বললাম। 24 তারিখে মিস জোজো, আপনারা সবাই জানেন তার নাম, তিনি আসবেন। 25 তারিখে বর্ধমানের তারারা, তাতে দেবাশিস ব্যানার্জি এবং নীলুফা ইয়াসমিন, এদের দুজনে হেডেড বাই দিস 2 আর্টিস্ট। বর্ধমানের তারারা হবে 25 তারিখে। 26 তারিখে প্রস্মিতা পাল, 27 তারিখে নড়িচোড়া দাস বাউল এবং শ্রেষ্ঠা দাস, 28 তারিখে বুলেট, 29 তারিখে ইমন চক্রবর্তী। আমাদের এটা হচ্ছে শিল্পীদের তালিকা। প্রত্যেক দিন যে শিল্পীরা পার্টিসিপেট করবেন, এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বর্ধমানের প্রতিশ্রুতিবান উদীয়মান যেসব শিল্পীরা আছেন, আপনারা জানেন বর্ধমান উৎসবে অডিশনের মধ্য দিয়ে প্রায় 400-র উপরে শিল্পী বর্ধমান শহরের এই বড় মঞ্চে পার্টিসিপেট করবার সুযোগ পাবেন। 400-র মতো শিল্পী। কাজেই বর্ধমান পৌর উৎসবের মঞ্চ বাইরের শিল্পীদের জন্যই নয়, লোকাল শিল্পী যারা তৈরি হচ্ছেন এই বড় মঞ্চের মধ্য দিয়ে তারাও নিজেদের কিন্তু পরিণত করবার সুযোগ পাচ্ছেন। কম্পিটিশান বাংলা গান ও গানের কুইজ 22 তারিখে হবে। 25 তারিখে হবে কালচারাল কম্পিটিশান আর বিদ্যার্থী গার্লসে, যেটা হয় প্রত্যেক বছর। ওই একদিন কম্পিটিশন হবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শত শত ছেলেমেয়েরা পার্টিসিপেট করে। কম্পিটিশনের মধ্য দিয়ে তারা মূল মঞ্চে আসবে। ওই দিনই আর একটা নতুন এবারে আইটেম আছে, চেস কম্পিটিশান, মানে দাবা খেলা। আমাদের স্টাফদের ভেতরে পৌর কর্মচারীরা, যেমন ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট খেলা হয়েছে, ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল খেলা হয়েছে, মেয়েদের হয়েছে, ছেলেদের হয়েছে, নাট্যোৎসব হয়েছে, ইন্টার ডিপার্টমেন্ট এগুলো হয়েছে। তো কাজী পৌর উৎসব শুধুমাত্র ক্রিকেটারের নয়, ফুটবলারের নয়, বা যারা অভিনয় করে তাদের নয়, সকলের জন্য। আজকে 1 মাস পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা খেলাধুলায় পারদর্শিতা দেখিয়েছেন, গানে বা নৃত্যে দেখিয়েছেন, সবাই কিন্তু এই মঞ্চে ওঠার কম্পিটিশনের মধ্য দিয়ে সুযোগ এসছে। 26 তারিখে রবীন্দ্র নৃত্য উৎসব ময়দান, 27 তারিখে পিঠে পুলি, 28 তারিখে সিট অ্যান্ড ড্র, গো অ্যাজ ইউ লাইক, গ্রুপ ড্যান্স, এগুলো সব মাঠেই হবে। এবং পিঠে পুলিও থাকবে, রবীন্দ্র নৃত্যও হবে, এবং বসে আঁকো প্রতিযোগিতার সঙ্গে গো অ্যাজ ইউ লাইক তাও হবে। প্রত্যেক দিনই এসব অনুষ্ঠানগুলো সারাদিন ধরে চলবে। 23 তারিখে প্রাণী কল্যাণে আমাদের ভূমিকা, 25 তারিখে থেরাপি ফর স্পেশাল চিলড্রেন, এই দুটো সেমিনার এখানে অনুষ্ঠিত হবে। প্রথম দিনে প্রাণী কল্যাণে আমাদের ভূমিকা আলোচনায় যারা নেতৃত্ব দেবেন ডক্টর জয়ন্ত ঘোষ ও সোমালী ঘোষ, আর দ্বিতীয় দিনে থেরাপি ফর স্পেশাল চিলড্রেন, এটা শুভেন্দু মৌলিক, সৃজা সাধু এবং নির্মাল্য ঘোষ, আর কন্ডাক্ট করবেন শীর্ষেন্দু সাধু। এই দুটো সেমিনার রাখা হয়েছে। তার মানে তাহলে দেখুন, মেলা চলাকালীন সময়ে
রবীন্দ্র নৃত্য হবে, পিঠেপুলি হবে, বসে আঁকো প্রতিযোগিতা হবে, গো অ্যাজ ইউ লাইক হবে, দুটো সেমিনার হবে। প্রাইজ ডিস্ট্রিবিউশন 29/12/24 দুটোর সময় ওই মাঠে এই সমস্ত এক মাস ধরে যে বিভিন্ন মাঠে ঘাটে বা গান বাজনার খেলাধুলো যা কিছু অনুষ্ঠিত হয়েছে, তাতে যারা যারা পারদর্শিতার মধ্য দিয়ে 1, 2, 3-এর মধ্যে আসবেন তাদের সকলকে পুরস্কৃত করা হবে 29 তারিখ বেলা 2টোয় মূল মঞ্চ থেকে। এই সঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি, আমরা এবার আগেই ঘোষণা করেছিলাম যে বর্ধমানের সেরা 3 জন মানুষকে আমরা বর্ধমানিয়া হিসেবে তাদের আমরা সম্মানিত করব। সেটাও ওই পুরস্কার দেওয়ার যে মঞ্চ সেখান থেকেই করা হবে। বর্ধমানিয়া 3 জন সেরা ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্ব সাহিত্যের হতে পারে, শিল্পের হতে পারে, নাচের গানের হতে পারে, বা বর্ধমানকে যারা সম্মানিত করেছেন নাগরিক হিসেবে, সেরকম 3 জনকে ওই দিনই আমরা সম্মানিত করব। আর সকলের সহযোগিতায় আমি যে প্রোগ্রামটা বললাম 21 থেকে 29 পর্যন্ত বর্ধমানের মর্যাদা বৃদ্ধিতে আগামী দিনে একটা মাইল ফলক হতে পারে যদি আপনারা সবাই সাংবাদিকরাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। প্রত্যাশা আছেই, সেটা পূরণ করবেন। আমাদের এমএলএ সাহেব আছেন, তিনি আমাদের দায়ের মধ্যেই, কাজেই তাকেও আমি বলছি দু একটা কথা বলে কীভাবে কী আমরা করছি যদি